আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে সুনাম, এরপর বিস্তারিত। হাসিনাকে উৎখাতে ৫ বছর আগে যুক্তরাষ্ট্র প্লট তৈরি করেছিল। গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস। জানিয়ে দেব জুলাইয়ে গুম খুন বর্বরতা তদন্তে জাতিসংঘ টিম ঢাকায়। মাসব্যাপী তারা তদন্ত করবে। এবং সবশেষ জানিয়ে দেব স্বৈরাচারের পতনই সব শেষ নয় বলছেন ইখতারুজ্জামান। এতক্ষণ শুনছেন সংবাদ সুনাম, এবার জানুন পুরো বিস্তারিত। হাসিনাকে উৎখাতে ৫ বছর আগে যুক্তরাষ্ট্র প্লট তৈরি করেছিল। শেখ হাসিনার পদত্যাগ নিয়ে নানা বিতর্কের সূত্রপাত করেছে শেখ হাসিনা নিজেই। কখনো বলছেন তিনি পদত্যাগ করছেন, কখনো বা বলছেন করেননি। সর্বশেষ অডিও ক্লিপে একই সুরে কথা বলছেন তিনি পদত্যাগ করছেন ঠিকই, কিন্তু সংবিধান অনুযায়ী হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, ছাত্র জনতার গণ বিপ্লবের পর সংবিধানের সব কিছু মেনে কি সরকার চলছে? এটা কিন্তু কেউ নিশ্চিত করে বলছেন না। সাংবাদিক আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, বিপ্লব সংবিধান মেনে হয় না, বিপ্লবী সংবিধান তৈরি করে। হাসিনা বরাবরই বলছেন তাকে হঠাতে আমেরিকার হাত ছিল, কিন্তু আমেরিকা বলছে তারা এর সঙ্গে যুক্ত নয়। বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনার পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এ অবস্থায় ভারতীয় সংবাদ মাধ্যম দ্য সানডে গার্ডিয়ান চাঞ্চল্যকর একটি খবর দিয়েছে। বাংলাদেশের গণমাধ্যমের অবশ্য এই খবর নেই। এখানে এ নিয়ে কোনো সময় জল্পনাও ছিল না। যদিও বিএনপি সহ বিরোধী রাজনীতিকরা ২০১০ সন থেকে জোরালো আন্দোলন করেন, কিন্তু তাদের লক্ষ্য হাসিল হয়নি। পত্রিকাটি বলছে ৫ বছর আগে থেকে হাসিনাকে উৎখাতের প্লট তৈরি করেছে যুক্তরাষ্ট্র। কিছু নথিপত্র ঘাটাঘাটি করে তাদের এই ধারণা হয়েছে। ২০১৯ সন থেকে যুক্তরাষ্ট্র হাসিনাকে উৎখাতের প্লট নিয়ে কাজ শুরু করেন। ডকুমেন্ট শো ইউএস সেট ইন মোশন প্ল্যান টু আউস্ট হাসিনা শীর্ষক রিপোর্টে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপসারণের পরিকল্পনা শুরু হয়েছিল ২০১৯ সালের প্রথম দিকেই। দ্য সানডে গার্ডিয়ানের হাতে আসা নথিগুলো থেকে সেদিকেই ইঙ্গিত করে। নথি মোতাবেক এ কার্য সম্পাদনের দায়িত্ব দেওয়া হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরকারি অর্থায়নে পরিচালিত সংস্থাগুলোর উপর। মঙ্গোলিয়া ১৯৯৬, হাইতি ২০০১ এবং উগান্ডা ২০২১ এর পর মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের কাছে সর্বশেষ সাফল্য বাংলাদেশ। এটি সফলভাবে ঢাকা শাসন ব্যবস্থা পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। দ্য সানডে গার্ডিয়ান সূত্রে দেওয়া অভ্যন্তরীণ নথি অনুসারে ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসি এবং ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট আর বৃহত্তর উদ্দেশ্য বাস্তবায়ন করছে IRI। নথিগুলো আরও দেখায় যে কীভাবে ভারতের হস্তক্ষেপে প্রতিহত করার জন্য প্রকল্পটি প্রয়োজনীয় ছিল। ওয়াশিংটন ভিত্তিক IRI এর উদ্দেশ্য হল গণতান্ত্রিক প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং নির্বাচনী প্রক্রিয়াকে সমর্থন করার মাধ্যমে গণতন্ত্রের প্রচার করা এবং গণতান্ত্রিক শাসনকে উন্নত করার লক্ষ্যে USAID অর্থায়িত প্রকল্পগুলোর বাস্তবায়নে অংশীদার হওয়া। সেন্টার ফর ইন্টারন্যাশনাল প্রাইভেট এন্টারপ্রাইজ এবং সলিডারি সেন্টারের পাশাপাশি NADর 4টি মূল প্রতিষ্ঠানের মধ্যে IRI একটি এককভাবে NID গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং প্রক্রিয়াগুলিকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের জন্য IRI-কে অনুদান করে। ২০১৯ সালের মার্চ মাসে USAID এবং NAD থেকে অনুদান পাওয়ার পর IRI ঢাকায় শাসন ব্যবস্থার পরিবর্তন আনতে একটি কর্মসূচি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করে। উল্লিখিত কর্মসূচি নামকরণ করা হয়েছিল প্রমোটিং অ্যাকাউন্টেবিলিটি, ইনক্লুসিভিটি এবং রেজিলিয়েন্সি সাপোর্ট প্রোগ্রাম, এবং এটি ২২ মার্চ ধরে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত চলে। IRI জানিয়েছে যে বাংলাদেশের নাগরিকদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে এবং কর্তৃত্ববাদ বিরোধী কণ্ঠকে প্রসারিত করার জন্য এই কর্মসূচির প্রয়োজন ছিল। রাজনৈতিক সম্পৃক্ততার জন্য সামাজিক ক্ষমতায় প্রকল্প বাস্তবায়ন করতে IRI নাগরিককেন্দ্রিক স্থানীয় এবং প্রথাগত ফোরামগুলি লালন করছে। এর জন্য IRI সঙ্গীত শিল্পী, অভিনয় জগতের ব্যক্তি বা সংস্থাগুলিকে 11 অ্যাডভোকেসি অনুদান প্রদান করে।
যারা বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক সমস্যাগুলিকে তুলে ধরতে 225টি শিল্প সামগ্রী তৈরি করেছে, প্রায় 4 লক্ষ বার দেখানো হয়েছে। এলজিবিটিআই, বিহারি এবং জাতিগত সম্প্রদায়ের 3টি সুশীল সমাজ IRA-কে 77 জন কর্মীকে প্রশিক্ষণ দিতে এবং 326 জন নাগরিককে 43টি সুনির্দিষ্ট নীতিগত দাবি তৈরিতে নিযুক্ত করতে সহায়তা করেছিল। প্রসঙ্গত 16 মার্চ আরেকটি ওয়াশিংটন ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট NAD ও IRA-এর টেকনিক্যাল অ্যাসেসমেন্ট মিশন 2024 সালের জাতীয় নির্বাচনে শেখ হাসিনার জয়ী হওয়ার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সংস্থাটি 22 মার্চ ধরে পেয়ার্স প্রোগ্রাম চালানোর পর উল্লিখিত প্রতিবেদনটি প্রকাশ করে। IRA মোতাবেক আওয়ামী লীগ সরকার 2018 সাল পাশ করা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে রাজনৈতিক প্রতিপক্ষ, সাংবাদিক, অধিকার কর্মী এবং সাধারণ নাগরিকদের কারাগারে পাঠাতে ব্যবহার করেছে, যা সামাজিক মিডিয়াতে COVID-19 এর বিরুদ্ধে রাষ্ট্রের প্রতিক্রিয়া, সমালোচনা বা চ্যালেঞ্জ তৈরি করেছিল। এই অনলাইন নিষেধাজ্ঞাগুলি শুধুমাত্র COVID-19 এর সমালোচনা বন্ধ করা শুরু হয়নি। ICT আইন 2013-কে প্রতিস্থাপন করে আনা হয় DSA, যা সরকারকে কোনো অনলাইন বক্তব্য নিয়ন্ত্রণের জন্য এই ধরনের ক্ষমতা প্রদান করে। এদিকে গুম খুন বর্বরতা তদন্তে জাতিসংঘ টিম ঢাকায়। ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলন দমনে বিদায়ী শেখ হাসিনা সরকারের কঠোর পদক্ষেপ তথা গুম খুন এবং বর্বরচিত নির্যাতনের রোমহর্ষক ঘটনাগুলো তদন্তে জাতিসংঘের একটি পূর্ণাঙ্গ টিম ঢাকায় আসছে। রাতে 8 সদস্যের ওই টিমের 2 জন গুরুত্বপূর্ণ সদস্য বাংলাদেশে পৌঁছেছেন, বাকিরা পথে আছেন। ঢাকা ও জেনেভার একাধিক কূটনৈতিক সূত্র তথ্যটি নিশ্চিত করেছেন। জানিয়েছে জাতিসংঘ টিম মঙ্গলবার থেকে আনুষ্ঠানিক তদন্ত কার্যক্রম শুরু করবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আগামী 4 সপ্তাহ অর্থাৎ প্রায় 1 মাস তারা বাংলাদেশের বিভিন্ন অনুকূল স্থল সরজমিনে ঘুরে দেখবেন। নির্মমতার শিকার ব্যক্তি, ভুক্তভোগীদের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করবেন। সেই সঙ্গে বিভিন্ন ঘটনার আদ্যপান্ত বিশ্লেষণ তথা যথাসম্ভব ঘটনার আলামত সংগ্রহ করবেন। কাজের প্রয়োজনে বাংলাদেশে তাদের অবস্থানকাল আরও দীর্ঘ হতে পারে বলে আভাস মিলেছে। সূত্রমতে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল প্রতিনিধি, ছাত্র জনতার প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, দেশীয় অপরাধ বিশেষজ্ঞ এবং আইনজ্ঞদের সঙ্গে সফরকালে জাতিসংঘের টিমের সিরিজ আলোচনা হবে। তদন্ত টিম খতিয়ে দেখবে ছাত্র জনতার আন্দোলন কতটা নৃশংসভাবে দমনের চেষ্টা করেছিল আওয়ামী সরকার। গত জুলাই ও আগস্টের শুরুর দিকে বাংলাদেশের ঘটে যাওয়া মানবতা বিরোধী অপরাধ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, 15 ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্তে ম্যান্ডেট রয়েছে জাতিসংঘের টিমের। আগামী নভেম্বরের শেষের দিকে বাংলাদেশের আপৎকালীন সরকার এবং জাতিসংঘ মহাসচিবের কাছে তারা তদন্ত রিপোর্ট জমা করবেন। পরবর্তীতে রিপোর্টটি জনসমক্ষে প্রকাশ করা হবে।